আল্লাহ বাপজন শুনি রাখো, বনি ইসরাইল তাফসীরে সূরা বনি ইসরাইলের মধ্যে আছে, একদিন মুসা নবী তার মুসার কওমকে নিয়ে মিটিং শুরু করে দিয়েছিলেন, আলোচনা করছিলেন। ওই সময় মুসার বংশ থেকে, তাদের কওম থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, ওগো নবী, আমাদের বনি ইসরাইল বংশের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা মনে মনে চিন্তা করছে, রে মুই তো নবী, তো এলেমের দক্ষতা মোর বেশি হবে। প্রশ্ন করছে, ওগো নবী, আমাদের বনি ইসরাইলের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা বলছে, এলেমের দক্ষতা বনি ইসরাইলের মধ্যে মোর বেশি। আল্লাহ বলছে, জিবরাইল, আমার মুসাকে যা বলে দিস, মুসার থেকে 2 গুণে এলেমের দক্ষতা এমন একজন নবী আমি আল্লাহ পৃথিবীতে রাখিয়েছি, মুসে পর্যন্ত দেখাই নেই, মুসে দেখেনি, আমি আল্লাহ তাকে দেখাইও নেই। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল, আমার মুসাকে যা বলে দিস, ওই নবীটাকে আল্লাহ আমি এতভাবে সতর্ক রাখিয়েছি, মুসার থেকে 2 গুণে এলেমের দক্ষতা বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসা শোনার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলো, আল্লাহ, মুই তোর নবী, মোর থেকে আর কোন নবী পৃথিবীতে রাখছিস? বুঝছে মুসা, হ্যাঁ রাখছি, সে নবী তোকে আমি দেখাই নাই, আমি আল্লাহ এমনভাবে পৃথিবীর জমিনে রাখছি, তোর থেকে মুসা তার এলেমের দক্ষতা বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ আমি দেখা করি, কত সহজ। হ্যাঁ মুসা, যদি ওই নবীর সাথে দেখা করতে চাস, পরীক্ষা দিতে হবে। আল্লাহ কিসের পরীক্ষা? মুসারে অত সহজ না, বিনা পরীক্ষাতে ওই নবী দেখা পাবি না। আমি আল্লাহ এত যত্ন করে রাখি দিছি, তোর পরীক্ষা পাশ করতে হবে, তারপরে ওই নবীর সাথে দেখা হবে। মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ পরীক্ষা দিন, কেন করে পরীক্ষা দিন? আল্লাহ বলল, মুসা বাজার যা, বাজার যা কি করিম? আল্লাহ একটা মাছ কিনে আনে। আল্লাহ মাছ কিনে কি করিম? মাছটা ভাজা করে, কোটে ভাজে, তেলের মধ্যে মজা কর। আল্লাহ তেলের মাছ ভাজি কি করিম? এই মাছটা নিয়ে দেশান্ত চলবো, যে দেশের মধ্যে তোর মাছটা জিন্দা হবে, সেই দেশে আমার নবী দেখার বাবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসারাই সেই 10টা একটা নদী হবে, সেই 10টা নদীটার নাম হল মাজমাউল বাহরাইন। যেরকম সুবহানাল্লাহ। মুসা বাড়িতে আসি চিনতে বললেন, আমি আল্লাহ নবীর সাথে দেখা করবো, আমার থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি। মুসা আমরা রাগী মানুষ, রাগী নবী, সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ আনিয়ে ভাজা টাজা করিয়ে একজন সাথী নিলেন, তার নাম উসবা বিন নুন। ভাই চল, কে? আল্লাহ বলে একজন নবী এসে, মোর থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি, তার সাথে দেখা করবো। কেমন করি? এই যে ভাজা মাছটা তুই সাথে রাখ, যে দেশের মধ্যে মাছটা জিন্দা হবে, সেই দেশে সেই নবীর দেখা হবে, মোলাকাত করবো। হুজুর চলো। একদিন 2 দিন যায়, হাঁটতে হাঁটতে রে পাও ফুলি যায়, মুসার খাদেমের মাছ জিন্দা হয় না। হুজুর আজ কয়দিন চলি গেল, তোমার মাছ থরথরা হয়েছে। হুজুর নবী দেখা পাবেন না। কোথায় চল? হুজুর হাঁটতে পারি না, পা ফুলি গেছে, আমি আর পারবো না, এতদিন থেকে হাঁটি। হুজুর তোমার মাছ তো নাই, থরথরা হয়ে আছে, মাছ তো জিন্দা হয় না। মুসা কাছে দেখো, আজকে যদি কষ্ট হয়, তফসিরে আছে, তাহলে এখানে একটু আজকে একটা আরাম করি, তাহলে সকাল থেকে যাব। ঠিক আছে। ওটা পাহাড়ি জায়গা ছিল, ওখানে মুসা একটা পাথর দেখছিলেন, পাথর মাথা লাগিয়ে দিয়ে মুসা ঘুমাইছে। এই যে মাছের থালি যার কাছে আছে উসবা বিন নুন, ওই তো ঘুমবের পায় না, যদি এই মাছ হারায়, এমনি তো মুসা রাগ বেশি, মত মাছের ডিউটি করা হবে। কি করো? মুসে এমন বিবুর ঘুমাইছে, আর খাদেম ঘুমাই নাই। খাদেম মনে করলে এত রাত হলো, মাছের টেনশনে বসে আছি, কিন্তু মাছ যদি কোনো প্রাণী খেয়ে ফেলায়, মুসে তো মুখ ছাড়বেন না, ছাড়বে? মাছের দায়িত্ব কার? খাদেমের না? মুসে ঘুমাই না, গভীর রাতে মুসে ঘুমাইছে, আর খাদেম না ঘুমিয়ে মনে করলো জাগরণ থাকে কি না, আমি এখন তাহাজ্জুদ পড়িয়ে নেই। যেরকম সুবহানাল্লাহ। খাদেম তাহাজ্জুদ পড়ার জন্যে পানি তালাশ করা শুরু করলো, কোনো দিকে পানি পায় না, এই মাছের থালিতে নিয়ে খালি পানি তালাশ করতে করতে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে বিশাল একটা নদী দেখা হয়। সেই নদীর পানি এত তিলমিল, এত গভীরতা পানি। ওই নদীর ঘাটে যে খাদেম মাছের থালটা উপরে থুয়ে উজু করে, পানি বরফের মতন কষ্ট করে উজু করলো, পানি আস্তে করে উজু শুনে করে, মাছের থাল ভিড় দেখে যদি কোনো প্রাণী নিয়ে যায়, এই এক ঝামলা ভিড়। উজু করে কাপ ধাপ করে আসিয়ে ওই মাছের থালির কাছে কাপ ধাপ করি
পানিগুলো মোছা শুরু করলেন। এই পানি মুছতে নাই মুছতে এক ফোঁটা উজুর পানি দিয়ে ওই ভাজা মাছের উপরে পড়ে গেছিল, মাছ টাস করে জিন্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, মাছ জিন্দা হয়ে গেল রে। খাদেম আর নাটক করতে পারে না, যে বরফের নদীর বাপ মাছ টানি নিয়ে যায়, খাদেম নদীর মধ্যে ধরে টানি নিয়ে যায়, এমনি পানি পোলা যায় না। কত ওই নদীর নামবে কি নামবে? কত মুসলমান 7 দিনও গা ধোয় না। যেরকম ঠিক নামবে ঠিক তোমার তিন নাই রে বাপ। যদি সকালবেলা 2.5 ঘন্টা যান কা হুজুর শরীর ভালো না ভাই। কে তুই মুসলমান? তো মুসলমানের দিন গা ধোয়া একদিন সুন্নাত, যেটা হয় ইয়মাল জুমা, শুক্রবারের দিন, আর বাকি দিন গা ধোয়া মুস্তাহাব। ধুলে ভালো না ভুলে না, তুই শরীর ভালো নয় মানে ভালো না বোঝেন না, মানে পেশাব করি পানি নেই। যেরকম ঠিক না ঠিক? মুসলমান কোনদিন নাপাক থাকে না, মুসলমান 24 ঘন্টায় পাক থাকবে। যদি মুসলমান সবসময় যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন হয়, কোনদিন নিজের শরীরটাকে নাপাক রাখবে না ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের খাদেম মাছ হারাইলো, ঠান্ডা পানি কাউসার দিবে, মাছ ছাড়ি দিয়ে মাছ তো নদী দিয়ে ভাসি চলে গেল। মুসার খাদেম ভয় পায়, এদি আল্লাহ হুজুর কয় মাছ কি হল? আস্তে করে খালি থালিটা আনিয়ে আবার থালি ঢাকি দিয়ে মুসার সামনে মিশে ঘুমিয়ে গেল। রাত পেয়ে গেল, মুসা কয় খাদেম রে মাছটা নে, আজকে মনে হয় আল্লাহর নবীর দেখা হবে। খাদেম মনে মনে কয় মাছ তো নাই, কি বা আগুন না গেতে 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 রে মুসা বলে খাদেম রে খিদায় জীবন বাঁচছে না, মাছ বাড়ি কর। বাবা মাছ তো নাই, আয় মাছ বাড়ি কর। দুইজনে খেয়া পেট ভরে নেই। খাদেম কয় মাছ তো কালকে জিন্দা হয়ে গেছে। মাছের থালি খোলে না, খোলে না, ভয় খায়। মাছ কি হল? হুজুর মাছ জিন্দা হয়েছে। তাই মাছ কি করল? হুজুর তোমরা ঘুমাইছে, ওই মাছটা আমি এক নদীর কিনারে গুজু করতে গেছিলাম। ও গো নবী, ওই মাছটা ওখানে জিন্দা হয়েছে। আল্লাহ বলেছে ইব্রাহিম যা যা আমার মুসাকে বলিয়া দে, সেইখানে জিন্দা হয়েছে। ওই নদীটার নাম হলো, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, মাজমাউল বাহরাইন। সেই নদীটার নাম হলো মাজমাউল বাহরাইন নদী। যারে মুসা যা, সেই নদীটা আমার ওই নবী দেখা করতে পারবা। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেল, যা দেখতেছে একজন আল্লাহওয়ালা লোক পানির উপরে নামাজ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ একে মুসা ওই যে নবী, সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কেমন করে নামাজ পড়ে পানির গভীরতা, পানির মধ্যে। মুসা বলছে আল্লাহ কেমন করে যায়? এই মুসা তুমি কেমন করি আছে যা। হযরত আল্লাহর ওই নবী বলছে মুসা আমি জানি তুই আসবো। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে হুজুর কেমন করি যান? আল্লাহর নাম নিয়ে পানি টান দেয়। মুসা কয় বাবা এত গভীর পানি। মুসা যখনই আল্লাহর নাম নিছে বিসমিল্লাহির রহমানির রহিম কোয়ার সাথে সাথে আস্তে আস্তে আল্লাহর ওই নবীর কাছে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে হুজুর এই পানির উপরে কেমন করে নামাজ পড়েন গো হুজুর? এ মুসা রাগ করিস না রে, ও মুসার এটা শক্তি আল্লাহ দিয়েছে রে মুসা। সুবহানাল্লাহ। হুজুর ইলম কোথায় শিখলেন? মুই মুসা গিয়ে ইলম শিখবে বাবার না পানির উপরে নামাজ পড়া। তোর পরীক্ষা দেওয়া হবে, তোর ক্লাস করা হবে। ও মুসা বলছে হুজুর ক্লাস কাই করায়? মুই করাই। মুই তোর ওস্তাদ হল, তুই মোর ছাত্র হব। মুসা তোর যে রাগ বড় ওস্তাদ আবার কোনো অন্যায় করি ফেলাস না? হুজুর শিখিন তোমার কাছে এলেন, শিখবো তো। কল হ্যাঁ। হুজুর তোমার নামটা কি? শুনবে চাস? তোমরা শুনবেন? মুসা বলছে হুজুর তোমার নাম কি? মুসা কইছে হুজুর তোমার নামটা কি? তোমরা কোন নবী? তখন বলছে মুসা তোর নাম বলবো, তুমি আমার কাছে এলেম শিখবা? কলে হ্যাঁ শিখবো। আমি যদি তোর তুমি যদি আমার ছাত্র হও, আমি যদি তোর উস্তাদ হই, তুমি আমাকে মানি চলবা? কলে হুজুর চলবো। কারণ ইমান মাস্টার মারা গেছে 2,500 টাকা দান করবেন। ইমান মাস্টার মারা গেছে 2,500 টাকা দান করছে। নাই থাকবে
মুসা শিখে দিয়েছে সব কিছু, কারণ মুসা রাগ বেশি না। মুসা আজরাইল এমন চর চড়াইছে, এক চোখছিরে আছে, এক চড়ে চোখের নাটা ফাটাই ফেলাইছে। কত বড় রাগ! আজরাইল জান কাবাজ করতে গেছে আর মুসা সালাম দেয় নাই, এমন চোখ চড়াইছে, এক চড়ে চোখে একটা নাটা ফাটাই ফেলাইছে। আজরাইল কইছে আল্লাহ করে পাঠাই দিছিস, বেয়াদব করছে কেন? মুসা ওই রাগ করে মোর সাথে রাগ খায়। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে দেখ তোকে আমি এলেম শিখাবো, মোর নাম তোকে শোনাবো। মুসা শোন, এই এলেম শিখতে হলে আমার ছাত্র তোর হতে হবে, আমি যা বলবো তোর শুনতে হবে। কত বাবা ছাত্র শোনা লাগবে না? চল হুজুর শিখবো, চল। গেতে গেতে মুসাকে নিয়ে গেল এক নদীর কিনারে। মুসা করছে হুজুরটা নদী কাল্লা পার করাইবে, যেরকম সুবহানাল্লাহ। ওই নবী মুসার উস্তাদ সামনে যে রেখে একটা মাঝি নাও বইতেছেন, মাঝি পর্যন্ত নাও বইঠে কইছে, মাঝিকে বলছে এই নাওয়ান আনছে। মুসা চলছে, ওই নবী চলছে, আগাও নাও। নাও নদী পার হয়ে গেছে। যখন নদী পার হয়ে গেছে, ওই মুসার উস্তাদ বলছে এই মাঝি নাম। মুসা করছে নাম। ও নামছে। ওই মুসার উস্তাদ দেয়া নাওখানের মাঝে এমন একটা গুড়ি গুড়িছি, এক গুড়ি নাওয়ের টুকরে বুকড়ে গুড়ি দিয়ে দিছে। মুসা করছে হুজুর কি করলেন? এলেম সে এলেম এলে নাও ভাঙা এলেম কইস না, বড় এলেম। আল্লাহ একটা টাহাও মাঝিতে দিল না, মাঝিতে কানবে নাকছে আর নাওখানে এক বুড়ি ভাঙি শেষ করে দিল। হুজুর এলে কোন এলেম? তার কইস না এলেম শেখ। মুসা কয় কাম শেষ, এই এলেম মুই শিখে মানুষের নাও ভাঙি ফেলা। আমার মুসে যায় কয় হুজুর এটা কোন এলেম? এক বুড়ি নাওখানে ভাঙি ফেলার কিস্তি খেয়ে কই মুসা কইস না তর্ক করবো না, মুই তোর উস্তাদ। আবার গেলেন গেতে গেতে মুসাকে বলো মুসা রে দেখ দেখ এই ময়দানটার কত বাচ্চা দেখা যায়। ও গো হুজুর বহুত বাচ্চা দেখা যায়, বহুত পোলাপান দেখা যায়। এই মুসা বাচ্চাদের পোলাপানদের মধ্যে কোনটা বাচ্চা সুন্দর? এই বাচ্চাটা সুন্দর। মুসা ডাকে আন, আমি বাচ্চার সাথে কথা বলবো। মুসা বাচ্চাটাকে ডাকে আনলেন। এই বাবা এসো, ওই যে হুজুর কথা বলবে। বাচ্চারা দৌড়িয়েছিলেন। হযরতে মুসার উস্তাদ বাচ্চাটা হাত ধরি এক আসর দিয়ে দিলেন, এক আসরে বাচ্চাটা মরি গেলেন। মুসাকে হুজুর কি করলেন? এলেম শেখ। আল্লাহ এ কি এলেম? হুজুর সব মারি এলেম শেখ। মুসা করে এই এলেম তো মুশকিল রে, নাও ভাঙা সোয়া মারি ফেলা, এ কি মারি ফেলা কাণ্ড রে। রাকেশ সমান কথা এক আসর সর মারি ফেলবা শেষ রে। হুজুর এলেম কোন এলেম? কইস না তোর ওস্তাদ মুই। আবার মুসাকে নিয়ে চলে গেলেন। গেতে গেতে যে দেখে একটা বিশাল বাড়ি ভাঙি পড়িয়াছে। মুসাকে বললো মুসা হাত তোলো দোয়া করি, যেরকম সুবহানাল্লাহ। মুসা হাত তুললেন আর মুসার উস্তাদ হাত তুললেন, আল্লাহ এই ভাঙা বাড়িটাকে সুন্দর করে দে, আল্লাহ সৌন্দর্য বাড়িয়া দে। আস্তে আস্তে রে যদি 500 টাকা, আস্তে আস্তে সুন্দর ঘরটা আল্লাহ জান্নাতি ঘরের মতো হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মুসা কইছে হুজুর এইটা বিদ্যে ঠিক আছে, দোয়া করলে ভাঙা ঘর ভালো হয়, এইটার থেকে দুইটা বিদ্যে বেশি ভালো, যেরকম সুবহানাল্লাহ। হুজুর 100 টাকা যে মারি ফেলেলেন, এর থেকেই ভালো করে আরো বেশি। কেমন 100টা মারি ফেলে এলেন কেমন? তোমরা শুনবেন, শুনবেন? 100 কোটি দাও, 100 কোটি দিবেন, কাই কাই দিবেন, তাকবেন 100 টাকা করে দাও। এই কবস্থান দেন 100 কোটি টাকা দিবেন। 100 কারো ঘরে আছে লাশ, 100 টাকা করে তাই দেবেন। 100 শহীদের আল্লাহ আমার নামে লিখে দিবেন। এই কবস্থার জন্য নাম বলি দিন 100 টাকা। আসুন কাইয়া করে দিবেন 100 টাকা। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে হুজুর দিয়ে দিছে, আনাল ভাই দিছে। আর কাই দিবেন তাড়াতাড়ি 100 হয়ে গেল, 100 হয়ে গেল, আর 200 দিলেন। হ্যাঁ জলিল ভাই 100 টাকা। আমার মিডিয়া আমার সানোয়ার ভাই, হ্যাঁ ইনশাআল্লাহ আসাম ইসলামিক মিডিয়া, আর আসাম ইসলামিক মিডিয়া আমার চ্যানেল, ইনি দিচ্ছে 100 টাকা। এই 400 টাকা হয়ে গেল, 400 টাকা, 400 শহীদিন সালাম। আর একটা যদি 500 হয় বাবা হুজুর 500 মুসলমান আর কামল 6টা আসলে আর 100 দিনে 600 হয়ে যাবে। আসলে কারো পকেটে পকেটে কত পান, কত মিষ্টি, কত গুটকে, কত সিগনেচার, কত কিছু খান, আজকে না খেয়ে একটা নাম দিয়ে যাবে ইনশাআল্লাহ 600 হয়ে যাবে। আসলে কারো আর 100 600 জাহান্নামের 7টা আর 100 আল্লাহ 7টা জাহান্নামে বাঁচাইবে। বাবা দৌড়ো দৌড়ো দৌড়ো, দোয়া করে দিন তাড়াতাড়ি। আর 100 টাকা 7টা, এই আল্লাহ 7টা জানতে আল্লাহ বাঁচাইবে। তকবীর নাই থাকবেন।
বাবা 700 হয়ে গেল। জান্নাত কয়টা? 8টা। 100 দাও, 100 দাও। যুবক পকেট ধুয়ে করো। হ্যাঁ আসো, আর 100 দিলে কত দুপুরে? 100 দে, 900 হল। আর 100 লাগে কত হল বা? 900 হল না? মুসলমান জানি শুনে 10টা। এই আল্লাহ, মুসলমান আরকাম আরকাম 13টা। কয়টা? 13টা। 4 কুচি 4 দেখা বুঝু বিচে 4 5 রক্ত 5 নিয়াত করো হে সোমা আর কামা হো কাম 1300 100। আল্লাহ কত হলে? 1100 1100 1100 আপনাকে 200তেই আর কামা কাম 13টা হয়। ঠিক না? ঠিক বাবা। 200 হলে তেই মুসা পুষ করে এই এলেমটা বেশি না এই এলেমটা বেশি? আর কামা কামতে 1200 আর 100 লাগে না? শেষ করবে আর 100 টাকা 400 শেষ কর চোখগুলো শোক নিবেন একটা দিছে বানা। আল্লাহ সপ্তাহ দিলে বাবা দুপুরে 1300। আল্লাহ 1300 হইলে আর 700 না 2000 হয়। আল্লাহ হিসেবে গন্ডগোল হয়ে গেছে। তকবির লাগান নাই তকবির। মুসা বলল হুজুর বাচ্চাটা কেন মারলেন? মুসার হুজুরের নাম কি শোনেন নাই? হুজুরের নাম বলছ বলো নাই? 50 টাকা করে দাও। আই দিবে মুসা নবীর হুজুরের নাম করে তকবির লাগান নাই তকবির। 50 টাকা যাই দিবেন, 50 ওয়াক্ত নামাজ পড়া সব টাকা আমল নামে লিখে দিবেন। যাই দিবেন। ও যুবক, কত পান, কত মিষ্টি, কত সিগনেচার, কত গুটকে, কত বিড়ি, কত সিগারেট, কত ফিল্টার খান, আজকে দিনে না খায় 50 টাকা দিয়ে দেবেন। আল্লাহ জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবে এই কবরস্থানের জন্য। আসুন 50 টাকা করে যাই দিবেন। তারপরে দৌড়ি 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 যাই দোয়া হবে তো দেরি গেছে। আল্লাহ কতবা 50 পরে 50 টাকা নিস, মোটটা নিস, পরে নিস দিমেলা দে 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 50 টাকা দে। 80 বা 50 দে, 100 দিয়ে 200 দিয়ে দিয়ে ফেলা, পরে দিয়ে ফেলাও। তাহলে 150 হল, 150 হল, 150 নাই 100 দিছে। হ্যাঁ দেওয়া বা দাঁতে 50 টাকা করে দাও। আছে কারো পকেটে, পকেট ধুয়ে এটা কি রে? খেজুর। 20 টাকা ফুক মারি দাও। এই খেজুর তাই খাবেন। এই যে সামনে 15 তারিখে মেট্রিক পরীক্ষা আছে না? 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে। তোমার সব ব্রেন কাম করে, টেবিলে বসে মাথা মিড়মিড়ি ঘরে, পড়া খেয়াল থাকে না। এই খেজুর নিয়ে খাবেন, আল্লাহ পড়ান স্মৃতি শক্তি সব বাড়িয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই কবরস্থানে আমানতের মাল, এই খেজুর দামা দিয়ে যাবেন। যাই 1000 টাকা দাম তার। যাই এত করবেন দিয়ে যান। আছে কেন? আছে। আপনার বাচ্চা পরীক্ষা দেবে, আপনার মেয়ে পরীক্ষা দেবে, আপনার বোন পরীক্ষা দেবে, আপনার বাচ্চার বেমার, আপনার মার বেমার, বাবার বেমার, বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, ডাক্তার কাছে ফেল। এই খেজুর খোয়াবেন, আল্লাহ তো মা বাবাকে বেমার যাতে সেবা দান করবে। জোরে কোন আমিন। জোরে 20 টাকা ফুক মারি দাও, জোরে কোন। আছে সরকারি রেট 500 টাকা। যাই এত কবে দিয়ে যান। আছে কোনো যুবক? এটা রহমতি খানা, এই কবরস্থানে বরকতি খানা। আল্লাহ কত রোগ কত রোগ থেকে সেবা দান করিবেন। আসো বাবা, যাই যত কবেন দিয়ে যান, রাখবেন না। আসো কাই নেবেন? এটা রহমতি খানা যুবক। 100 কেছে বাপকা বেটা। হ্যাঁ 101 201